এ ফকিন্নির পোলা লাত্তি মেরে গেম থেকে বাইর করে কুত্তার বাচ্চা গেম আনসল মার শুয়োরের বাচ্চা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার ইউটিউবারদের রেগে যাওয়া প্লাস গালি দেওয়ার মুহূর্ত। আর গাইস তোমরা কি জানো আজ থেকে 4 বছর আগে ইটস কাব্যকে লাইভের মধ্যে একটা মেয়ে গালি দিয়েছিল। সেই ভিডিও ক্লিপটাও থাকছে আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওটি দেখার জন্য আমি রিকোয়েস্ট করব হেডফোন ইউজ করো। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটুকু ইন্টারেস্টিং আর ফানি হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে, তো নাম্বার 1 ক্রুল গেমিং। গাইস তোমরা তো জানো ক্রুল গেমিং হচ্ছে একজন স্নাইপার লেজেন্ড এবং শান্তশিষ্ট একজন প্লেয়ার। কিন্তু গেম খেলার সময় তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো তার কাছে তো অ্যাংরি মুভমেন্ট, বাট আমাদের কাছে হচ্ছে ফানি মুভমেন্ট। যেমন এই ভিডিও ক্লিপটা যখন ক্রুল গেমিং জোন থেকে বের হচ্ছিল তখনই একটা এনিমি দেখতে পায়। এনিমিকে একটা শট লাগানোর পর দ্বিতীয় শটটা প্যানের মধ্যে গিয়ে লাগে এবং উল্টো এনিমিটা তাকে হেডশট দিয়ে দেয়। তারপর তার রিঅ্যাকশন, আরে আমি কই নামবো, আমি জোনের বাইরে যাবো আর ইভেন্ট নেমে দিও না ভাই। ভাই কেমনে ফ্রাইং প্যানের মধ্যে লাগে রে শালার গেমে গুষ্টি মারি। গাইজ এখানেই শেষ নয়, সে একদিন লাইভের মধ্যে একটা মেয়েকে সাথে নিয়ে র্যান্ডম ম্যাচে ম্যাচ মেকিং করে স্টার্ট দেয় এবং ম্যাচের শেষ পর্যায়ের ওইদিকে ক্রুল গেমিং এর সঙ্গে থাকা মেয়েটাকে র্যান্ডম প্লেয়ারটা গালি দেয় এবং তারপর ক্রুল গেমিং যা বলে, এ ফকিন্নির পোলা লাত্তি মেরে গেম থেকে বাইর করে কুত্তার বাচ্চা গেম আনসল মার শুয়োরের বাচ্চা। তুই পোলা মানুষের কি খেলো খানকির বলে এই শুয়োরের বাচ্চা, তুই পোলা মানুষের কি খেলো, তুই কয় কিল করছিস কুত্তার বাচ্চা। এবং ক্রুল গেমিং ম্যাচ থেকে বেরোনোর পর তার মেয়ে টিমমেটটাকে যা বলে, এই সোনারা মাইকটা গ্রুপ করে রাখো তো, মাইকটা কতবার বলতেছি গ্রুপ করে রাখতে, মাইক অন হইলে একবারে ধরে পিড়াবো বুঝছো, মাইক যদি আরেকবার গ্রুপ। শুধুমাত্র এখানেই শেষ নয়, তোমরা যেমনটা জানো ক্রুল গেমিং এর যারা গেমিং এর মধ্যে কোনো কিছু চলতেছে অডিয়েন্স এইটা মনে করে এবং ক্রুল গেমিং যখন বাইরে যায় তখন তার অডিয়েন্স তাকে ধরে এমন ভাবে জিজ্ঞেস করে, ভাই দেখার মতো ছিল। ওকে, তো নাম্বার 2 টোন্ডে গেমার। গাইস তোমরা তো জানো টোন্ডে গেমার কতটা পরিমাণে শান্ত প্রকৃতির একজন মানুষ, কিন্তু একদিন গেম খেলার সময় তার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যার কারণে সে গালি দিতে বাধ্য হয়েছিল, তাও আবার গেরিনাকে। আসলে এখানে হয়েছে কি, প্রায় লাস্ট জোনের এইদিকে এসে টোন্ডে গেমার এখানে মূলত এনিমির হাতে মার খেয়ে মারা যায়, কিন্তু এরপর যখন তার টিমমেট তাকে রিভাইভ দেয় সে নামে হচ্ছে এল শেপে, কিন্তু নামে সে ডাবল ডোরে মানে গ্লিজের কারণে এখানে নিয়ে আসে, কিন্তু নামার সঙ্গে সঙ্গে একটা এনিমি তাকে মেরে দেয়। এখানে সে তেমন কোনো রিঅ্যাক্ট করে নাই, জাস্ট বলছে যে ভাই আমার নেট খারাপ। এবং এরপর যখন তার টিমমেট তাকে আবারও রিভাইভ করে এবং এমন একটা ঘটনা ঘটে যার কারণে টোন্ডে গেমের রাগ এবং গালি ছিল ভাই দেখার মতো, তোমরা নিজেরাই দেখে নাও। अभी मेरे ये देखो गाड़ी सामने वाले घर पे आगे उतर रहा हूँ। इधर आ जाना, हाँ। गैराज में आ जाओ, फ्रंट में गैराज। वही गैराज में उतर रहा हूँ। गैराज में जोन है और ये लूट गिरा देता हूँ आगे। आ तो रहा हूँ। ठीक है भाई, बहादुर करीना तेरा टाव को छेकने जा करीना। साले এবং গাইজ এরপর তার টিমমেট গুলাকে বলতেছিল যে সেফলি খেলার জন্য, কিন্তু তার টিমমেটও তো প্রো প্লেয়ার। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে দুইটা টিমমেটই শেষ হয়ে যায় এবং তারপর তার রাগ এমন হয়েছিল যে কিছু বলার ছিল না তার। आप गाड़ी लेके चले जाओ ना। आपको खत्म। They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine, but you just can't get into it because they would never understand. ওকে, তো নাম্বার 3 ইটস কাব্য। গাইস তোমরা তো গালি দেওয়ার মুহূর্ত মোটামুটি দেখে ফেলেছো, কিন্তু গালি খাওয়ার মুহূর্ত কি তোমরা দেখেছো? আজ থেকে 4 বছর আগে র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে ইটস কাব্য ভাই একটু দুষ্টামি করার কারণে ইটস কাব্য ভাইকে একটা মেয়ে গালি দিয়েছিল। সেই সময় ইটস কাব্য ভাইয়ের রিঅ্যাকশন দেখেই বোঝা যাচ্ছিল যদি সেটা মেয়ে না হয়তো তাহলে পাল্টা গালিও কিন্তু ইটস কাব্য ভাই তাকে দিত। গাইস তোমরা যারা পুরনো প্লেয়ার আছো তারা তো জানো যে আমাদের গেমের মধ্যে ছিল রেড ড্রাম। এইখানে দেখো একটা মেয়ে আছে উপরে এবং রেড ড্রাম আছে নিচে। যখনই মেয়েটা উপর থেকে নামে এবং রেড ড্রামের কাছে আসে তখনই কাব্য ভাই দুষ্টামি করে রেড ড্রামটা ফাটিয়ে দেয়, যেটা তার মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়। এইখানে এসে মেয়েটা তাকে গালি দেয় এবং তারপর কাব্য ভাইয়ের রিঅ্যাকশন ছিল পুরাই ভয়াবহ। তবে ওয়েট গাইস, তোমরা যারা অল্প টাকা 100% ট্রাস্টের সঙ্গে ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যাবে পাগলা বাজারে। এখানে উইকলি মান্থলি ইভো অ্যাক্সেস সহকারে সকল ধরনের টপ পেয়ে যাবা। তো লিংক রয়েছে পিন কমেন্টে। Kapu, don't blame me. আমার তিন লেভেলের বেস্ট। What? What do you mean it? Okay, listen. এই তো যদি নক হয়, you know, if he knock down, then we won't revive him, okay? Yeah, I okay, don't because we are girls. I bought. ওরে যদি রিভাইভ দিছো তুমি নক হলে তোমার রিভাইভ দিব না, দেখো। Yeah, Johan, you too. ব্যাগ দিয়ে দিবাম, ব্যাগ দিয়ে আমগুলো লগে খেলা শুরু করে দেব কম্পেরা। গাইস এই গালি খাওয়ার পর কাবু ভাই মূলত এক জায়গায় 3-4 মিনিট দাঁড়ায় ছিল এবং তারপর কাবু ভাই যা বলে, খালি
মাইয়া বইলা কইলাম না। আমার বাপও যদি আমার এই গালি দেয়, খবর খারাপ ছিল। গাইস কাবু ভাইয়ের কথা শুনে তো বুঝতে পারলা সে সেই সময় কি পরিমাণ রেগেছিল, জাস্ট একটু মজা করার কারণে গালি দিছিল তাকে। যাই হোক, এখন তো দেখলাম কাবু ভাইয়ের গালি খাওয়ার মুহূর্ত, কিন্তু গালি দেওয়ার মুহূর্ত কি তোমরা দেখেছো? আজ থেকে প্রায় 3.5 বছর আগে যখন আমাদের বাংলাদেশ সার্ভার নতুন নতুন আসছিল, কিন্তু আলাদা সব ইভেন্ট ছিল, এবং সেই সময় জ্ঞান গেমিং বলে সে নাকি বাংলাদেশ সার্ভারের ইভেন্ট সবকিছু চেঞ্জ করে দিয়ে ভালো ভালো ইভেন্ট নিয়ে আসবে। যখন সেটা করতে পারছিল না জ্ঞান গেমিং, তখন কাবু ভাই তাকে যেমনে গালি দেয়। করে নাও যে তুমি ওটা হুদায় চিল্লাইছিলা, তোমার কোনো যোগ্যতাই নাই বাংলাদেশের হয়ে কিছু করার। আর বাংলাদেশের হয়ে যদি যোগ্যতা থাকে কিছু করার, ভিডিওতে বা লাইভ স্ট্রিমে চিল্লায়া না, কইরা দেখায় আইসা বলবা যে দেখ আমি পার্টনার প্রোগ্রামের বাপ, আমি বাংলাদেশের ইভেন্ট বদলায় দেখাইলাম। আর যদি না দেখাইতে পারো, তোমার বাড়া নুনু নাই। ওকে, তো নাম্বার 4 টিভি রিমন। গাইস তোমরা তো জানো টিভি রিমন হচ্ছে একজন ফেসবুক লাইভ স্ট্রিমার। আর তোমরা যারা পুরনো প্লেয়ার আছো তারা তো ভালো করেই জানো যে আগেকার সময় র্যাঙ্ক ম্যাচের মধ্যে কতটা সিরিয়াস হয়ে মানুষ গেম খেলতো, আর তখন পয়েন্ট কালেক্ট করা ছিল খুবই হার্ড। তো যাই হোক, লাস্ট জোনের মধ্যে একটা এনিমি এসে কিন্তু তাদের সঙ্গে টিম আপ করে শুধুমাত্র ড্যামেজ নেওয়ার জন্য, আর এই বিষয়টা পুরনো প্লেয়ার খুব ভালোভাবে জানে। তো যাই হোক, এখানে মূলত একজন আরেকজনকে হেডশট দিতেছিল এবং অন্যজন তার টিমমেটকে রিভাইভ করতেছিল, কিন্তু এমন করতে করতে এনিমিগুলা তাদের সঙ্গে বেইমানি করে তাদেরকে মেরে দেয় এবং বুইয়া নিয়ে নেয়, এবং তারপর লবিতে নিয়ে আসার পর যা গালাগালি হয়, আমি রিকোয়েস্ট করবো এখানে অবশ্যই হেডফোন ইউজ করো। আমাকে দাও। আর লাগবে নাকি জিজ্ঞাসা করো, আর লাগবে নাকি জিজ্ঞাসা করো। বাঁচাও বাঁচাও। আর লাগবে দাদা তোমরা দেন 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 হিল দেন আজিম হিল দো, পরে ঝামেলা করবে না। ভাই 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 মর গয়া ভাই, সব লোক এটা কি করলো ভাই? চিটারি ভাই, ভাই চিটারি ভাই। এ ডাকো ডাকো, আমি গেলাম ওদেরকে, ডাকো ওদেরকে ডাকো, লিখে আসে নাকি সত্যি করে গেলাম ওদেরকে। আজকে আমি জীবনে গালি, আজকে তোমার শ্রেষ্ঠ গালি দিব আজকে, পাঠাও তুমি দেখ না। মারি নাই ভাই, আপনারা তো দেখছেন আমি তো মনে হয় কেডা মারছে তারে পাঠাও ভাই, কেডা মারছে তারে পাঠাও। তোমরা কোন বাদে, তোমরা কোন দিক দিয়ে বুঝা পাও আমি সেটা বুঝি না। তোমাদেরকে বাঁচায় নিয়ে আসলো জোন থেকে, সার্ভাইভ দিয়ে সবকিছু করা হলো, মানে কেমনে ভাই তোমরা বুঝা পাও? তোমরা চিটারি করে মারলা ভাই, বুঝলাম না ভাই। আরে আরে আমি কইতেছি কি, হ্যালো ভাই, আমি ভাই কিছু করি না, আমি তো দেখছেন আমি ড্যামেজ দিতেছিলাম ম্যাচেম গেমিং তে। তুমি যে মারছে তারে পাঠাও ভাই, যে মারছে তারে পাঠাও না, তারে আজকে তো আমার দরকার, তারে দরকার তো, তারে পাঠাও। তার নাম কি? আরে কথা সেটা না, আমি বলছি যে ভাই রিমন ভাই, তন্ময় ভাই, এফএম ভাই, তোমাদের তিনজনের মায়ের চুরি খাঙ্কির বলা। খাইকে মাথা মাথা চুদ, মাথা চুদ, তোমার চুদ তো মাথা চুদ, কুত্তার বাচ্চা শালা। তুই শালা তো একাই গালি পারি শালা, আমরা গালি পাই না মায়ের চুদ কোন, আর কুত্তার বাচ্চারা, এই কুত্তার বাচ্চা ছোট বাচ্চারা, হ্যাঁ শালা মাই তোর মাথা চুদ, কুত্তার বাচ্চা ছোট বাচ্চা, ওই মাথা চুদ খাঙ্কির পথ মায়ের কাছে কোথায় হয় শালা, তোর প্রতি তারা জন্মগ্রহণ হইছে বে শালা, তোর শালা ছোট বাচ্চা শালা, ছোট কুত্তার বাচ্চা ঘুরে বেড়াই শালাই আসে বারবার, আর গুলো আসেন দিকে। গাইজ আমি এক্সট্রিমলি সরি এই পার্টটার জন্য, আমি আগেই বলছিলাম হেডফোন ইউজ করার জন্য। ওকে, তো নাম্বার 5 গেমিং উইথ তালা। গাইজ তোমরা তো জানো সবসময় গেমিং উইথ তালা হাসি খুশি থাকে এবং কখনোই কোনো গালি দেয় না, কিংবা তার কোনো অ্যাংরি মুভমেন্টও নাই। কিন্তু এমন কি হয়েছিল যে লাইভ স্ট্রিমের মধ্যে তাকে গালি দিতে হয়েছিল। আসলে তোমরা তো জানো কয়েকদিন আগে গেমিং উইথ তালা পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়েছে। সেই দিন মূলত যখন লাইভ স্ট্রিমে গেম খেলতেছিল বারবার তখন গেম ক্র্যাশ হচ্ছিল, এবং এই কারণে সে রেগে গিয়ে গালি দেয়, যেটা আনএক্সপেক্টেড ছিল। স্ট্রিমে আসছি মানে ওইটাই থামলো। আরে খানকি মদর গেমেতে বাইর করে দিচ্ছে কে ভাই, গেমেতে বাইর করে দেয় কে, এটা তো আমি বুঝলাম না। অনলাইন লাগানোর জন্য ভাই ভাই মেজাজ খারাপ হয়ে যায় না, গেমেতে বাইর করে দেয় কে? এ কোন ধরনের বাগ আমি আমার মাথায় ঢুকতেছে না। ওকে, তো গাইস এই ছিল আজকের ভিডিও। জানি আজকের ভিডিওটা একটু অন্য টাইপের হয়ে গেছে, তবে কি আর করার, আমি